হাই বন্ধুরা, আমি শ্রাবণী। আমি এসে গেছি আমার আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে অনেক স্বাগত আমার ভিডিওতে, আর ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। আর এই যে আমি কিন্তু আমার সবথেকে প্রিয় কাজটা আবারও করতে চলে এসেছি। প্রত্যেক দিন আমি এদেরকে খাবার দিতে আসি ছাদে, আর একটু ঘুরেও যাই ছাদে। আর ছাদের গাছপালাগুলোও কীরকম হয়েছে না হয়েছে সেগুলো দেখে যাই। তো মনে হলো আজকে একটু ভিডিও করি, সেই জন্য ভিডিও করলাম। তো এরা দেখছি আমার আসার আগে থেকেই অপেক্ষা করছিল। তো খুব ভালো লাগলো, আমি ওদের খুব আনন্দ করে খাওয়াই প্রত্যেক দিন। তো আজকেও আমি সেই কাজটাই করেছি। ওরা খুব আনন্দ করে বিস্কুট আর রুটিটা খেয়েছিল। তো আমি এই সব দেখে ছাদে একটু হেঁটে তারপরে আবার নিচে চলে আসি, রান্নাবান্নার কাজ করি। আর শীতকাল সকাল মানেই তো রোদের জন্য কোথাও না কোথাও, নয় হচ্ছে ছাদে, নয় হচ্ছে মাঠে নিচে উঠোনে বসে থাকা। তো আমাদের এখানে তো আগে উঠোন ছিল, এখন নেই, এখন ছাদ হয়েছে, সেই জন্য ছাদেই বসা আর একটু রোদ পোহানো। শীতকাল মানেই রোদ পোহানো। তো এই যে দেখছি চারাটা আবার পাশ থেকে একটু বেরিয়েছে পেঁয়াজ কলির, এটাও একটু বেড়েছে, কিন্তু লঙ্কার চারাটা এখনও পর্যন্ত হয়নি, দেখা যাক কি হয়। নিচে এসে দেখছি মা কিন্তু কাঁচা টমেটো আর পাকা টমেটো একটা একটা করে দুটোই পুড়িয়ে নিয়েছে, আর দুটো বেগুন পুড়িয়ে নিয়েছে। তো এই যে খোসা ছাড়িয়ে খুব সুন্দরভাবে ধুয়েও রেখেছে। আর এই যে এখানে কিন্তু 3টে রসুন আর একটু পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে। তো মাও এটা রেডি করে দিয়েছে, ধনেপাতাও কুচিয়ে দিয়েছে। তো আমি শুধু এবার বাকি কাজটা করব, সেটা হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তারপর কিন্তু আমি এখানে সামান্য তেল দিয়ে দেবো, মানে পরিমাপ বুঝে। কারণ যদি দুটো বেগুন হয় তাহলে 2 চামচ তেল, আর যদি একটা বেগুন হয় তাহলে 1 চামচ তেল, এরকম মেপে দিতে হবে। তো আমি একটু বেশি করে তেলটা দিয়েছি পেঁয়াজটা ভাজবো বলে, কারণ পেঁয়াজটা একটু বেশি কেটে ফেলেছিল মা। আর আমি কিন্তু এখানে একটা লঙ্কা কুচিয়ে দিয়েছি। ঝালটা কিন্তু সবাই সবার স্বাদ মতো দেবেন। তো এই যে খুব লাল লাল করে খুব সুন্দরভাবে ভাজা করে নেব, যেন একদম ক্রিস্পি ক্রিস্পি হয়ে যায়। আর অবশ্যই কিন্তু পেঁয়াজ ভাজতে গেলে একটু নুন দিতেই হবে। তো এই নুনটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একসাথে মিশিয়ে নেব। এই যে কি সুন্দর কালারটা আসছে আস্তে আস্তে, আর খুব তাড়াতাড়ি চলে আসে নুনটা দিলে। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়েই এসছে প্রায় বন্ধুরা। তো পেঁয়াজ ভাজা হোক, আপনারা কে কে এখনও পর্যন্ত কবার বেগুন পোড়া বানালেন নিশ্চয়ই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এটা কিন্তু খুব ভালো লাগে খেতে শীতকালে। তো আমি কিন্তু এখানে টমেটো আর বেগুনটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মানে শীতকাল এলেই তো বেগুন পোড়া, তারপরে হচ্ছে ফুলকপির ঝোল। ফুলকপি অনেকেই খেতে চায় না, কিন্তু ফুলকপিটা কিন্তু আমার খুব ভালো লাগে। ধনেপাতা আর ফুলকপি এই দুটো জিনিস এই শীতকালে আমার ভীষণ প্রিয়। তো যাই হোক, নেড়ে চেড়ে আমি এখানে কিছু মশলা দিয়ে দিলাম, সেটা হচ্ছে খুব সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটা কিন্তু আমি একটুখানি চাপা দিয়ে হতে দেব, কারণ পোড়াতে গেলে অনেক সময় একটু কাঁচা কাঁচা থেকে যায় ভেতরে, সেটা বোঝা যায় না। আর চাপা দিয়ে রান্না করলে কিন্তু সেই যে কাঁচা ভাবটা সেটা সম্পূর্ণ চলে যায়। আর এইখানে কিন্তু আরও একটা ব্যাপার, আমি কিন্তু এইটাতে একটু ম্যাগি মশলা দেব। আর এই মশলাটা দিলে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে, রুটি বা ভাত সবার সাথে খুব সুন্দর যায়। রুটির সাথে তো একদম খুব সুন্দর যায়, আর ভাতের সাথেও খুব সুন্দর যায়। তো আমার সবথেকে প্রিয় কাজ হলো এই যে ধনেপাতা দেওয়া। তো আমি সেইটাই করছি, ধনেপাতাটা এবার এখানে দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে আরেকবার মিশিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। তো এবারে বলে ফেলি বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার পেজটা ফলো করনি অবশ্যই কিন্তু ফলো করে নিও, আর একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, যাতে আমি এরকম নিত্য নতুন ভিডিও দিই আর আপনারা সবাই দেখতে পান। তো এই যে আজকের মতো কিন্তু এই রেসিপিটাই, আবার কিন্তু আমি অন্য রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আর নতুন আর পুরনো বন্ধুরা তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আবার আমি আসবো অন্য ভিডিও নিয়ে। টাটা।